হাই, দিস ইজ বিক্রম দেব। তো অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না, তো ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাই। অনেকদিন পর একটা ভালো বই পড়লাম। বইটার নাম হচ্ছে বাংলা সাহিত্যের নির্বাচিত রম্য রচনা ও গল্প। তো অনেকগুলো গল্প আছে এর মধ্যে, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড বইটা। খুব বেশি বড় করবো না ভিডিওটা, আমি এই বইটা সম্পর্কে বলি। বইটার হচ্ছে যে এটাকে কি বলে, সম্পাদনা করছে হচ্ছে আব্দুস শাকুর। এর নাম জীবনে শুনি নাই, এই বইটা পড়ার সময় শুনলাম। আর এই বইয়ে অনেকগুলা গল্প আছে, মোট কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 15টা গল্প আছে মোট। এর মধ্যে আমার ফেভারেট যে জনরা রম্য রচনা, তার মধ্যে একটা। তো তার ভিতরে আমার শিবরাম চক্রবর্তী, তারপর সতীনাথ ভাদুরী, এদের গল্প অনেক ভালো লাগে। শওকত ওসমান, তো এদের গল্প ছিল। শিবরাম চক্রবর্তী, প্রমথনাথ বিশির নাম এর আগেও শুনি না। এই বইটা পড়ার মাধ্যমে একটা ভালো যে বিষয়টা হয়েছে, অনেক নতুন যে লেখক তাদের নাম জানতে পারছি, যাদের নাম আমি জীবনেও শুনি নাই। এর মধ্যে প্রমথনাথ বিশি একটা, শিবরাম চক্রবর্তী আমার মানে প্রিয় রম্য লেখক। তারপর সৈয়দ মুস্তফা আলী তো আমার প্রিয় লেখকের মধ্যে একজন। এরপরে আছে প্রেমেন্দ্র মিত্র, এর নামও আগে শুনি নাই। সতীনাথ ভাদুরী, এর আগে একটা দুইটা গল্প পড়ছিলাম সতীনাথ ভাদুরীর, এও অনেক ভালো লেখে। তারপর আশহাব উদ্দিন আহমদকেও এর আগে নাম শুনি নাই কখনো। শওকত ওসমানের বইগুলো অনেক ভালো, বিশেষ করে শিশু কিশোরদের জন্য যেগুলো লেখে আর কি, অনেক মানে ইন্টারেস্টিং হয়। তারপর নারায়ণ গঙ্গোপাধ্যায়, এর একটা মেবি পড়ছে, একটা অথবা দুইটাই মেবি পড়ছি। তারপর আরেকটা আছে গৌর কিশোর ঘোষ, এর নামও শুনি নাই। সতু বদ্যি, এর নামও শুনি নাই। সঞ্জীব চট্টোপাধ্যায়, এর নামও শুনি নাই কোনোদিন। নবনীতা দেবসেন, এর নামও শুনি নাই কোনোদিন। আর আব্দুস শাকুর যে মানে সম্পাদনা করছেন, তারও একটা গল্প আছে, ওইটাও ইন্টারেস্টিং ছিল গল্পটা যদিও। তো এই বইটা ভালো লাগছে এই জন্যে, আমার মনে হয় যিনি এই সম্পাদনা করছেন আব্দুস শাকুর, উনি হচ্ছে এই যত লেখকের নাম বললাম তাদের মানে সবচেয়ে ভালো ভালো লেখাগুলো এই বইয়ের মধ্যে নিয়ে আসছে, একটা বইয়ের মধ্যে। তো সবগুলাই প্রায় অনেক ইন্টারেস্টিং গল্প ছিল। তার ভিতরে সবচেয়ে ভালো যেটা লাগছে সেটা হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর লেখা বেঁচে থাকো সর্দি কাশি গল্পটা। মানে গল্পটা একটা প্রেমের কাহিনী যদিও, কিন্তু মানে এটাও ইন্টারেস্টিং না যে মানে একজন গল্প বলতেছে আর একজন গল্প শুনতেছে, তাদের বলার স্টাইলটা আর যে ইম্পর্টেন্ট মুহূর্তগুলোই যায়, সেই গল্প কথক যে সে থেমে যাইতেছে, বিরক্ত হইতেছে, এটা মানে একদম গল্পকে একদম কী বলবো অন্যরকম বানায় ফেলছে এই সামান্য একটা প্রেমের কাহিনী। তো যাই হোক, আর এটার একটা ইন্টারেস্টিং গল্প মানে কথা বলি। এইখানে যে প্রচ্ছদ পরিকল্পনা লেখা থাকে, নর্মালি অন্যান্য বইতে লেখা থাকে প্রচ্ছদ, তো এখানে ছিল প্রচ্ছদ পরিকল্পনা। আর প্রচ্ছদ পরিকল্পনা এখানে লেখা ছিল যে শেখ তোফাজ্জল হোসেন এর আঁকা ড্রয়িং অবলম্বনে আহমদ মাজহার। তো আমি জানি না যে আপনারা আহমদ মাজহারকে চেনেন কিনা। আমি যদি ভুল না করি, উনি আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন, আর ওনার মানে অনেক ভিডিও বানান বাংলা সাহিত্য নিয়ে, অনেক কোনো একটা মেবি আমেরিকা অথবা কোনো একটা দেশে হাঁটতে হাঁটতে ভিডিও বানান, অনেক সুন্দর সুন্দর ভিডিও বানান সাহিত্য বিষয়। তো আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আর কি বলবো, এই বইটা নিয়ে তো অনেক ভালো লাগছে, অনেকদিন পর একটা ভালো বই পড়লাম আর কি, ভালো লাগলো। আর এটার কত পেজ, মাত্র 156 পেজ, 15টা গল্প। এটা যেহেতু দ্বিতীয় খণ্ড, আমার এখন ভাবতেছি যে দ্বিতীয় খণ্ড অনেক ভালো লাগছে, প্রথম খণ্ডটাও খুঁজে বের করা লাগবে। এটা নিয়েছিলাম আমি ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে, এটার কালকে আবার ফেরত দিয়ে অন্য একটা বই নিব। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা বানায় রাখি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আর কি বলা যায়, আপাতত আর কিছু বলার নাই।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। আরেকটা কথা বলতে ভুলে গেছি ভিডিওতে, যেটা হচ্ছে আমি এখন থেকে আমার ভিডিওগুলোতে ট্রাই করব আমার পার্সোনাল রেটিং দেওয়ার 10-এর মধ্যে কতটা ভালো লাগলো। তো এই বইটার জন্য আমার পার্সোনাল রেটিং হচ্ছে 10/10, একদম অনেক ভালো লাগছে বইটা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।